আজকে আপনাদের কাছে শেয়ার করব একদম কলিজা ঠান্ডা করে দেওয়ার মতন একটি শরবত। এই শরবত খালি শরবত নয়, কলিজা তো ঠান্ডা হবেই, পেটও ভরা থাকবে ও পেটকে ঠান্ডাও রাখবে। আর খেতে কি বলবো বন্ধুরা, এক ঢোক যে খাবে সে এর ফিদা হয়ে যাবে, এতটাই টেস্টফুল। কি তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই শরবত তৈরি করতে হয়। শরবতটা তৈরি করার আগে এই দেখুন, এই জেলি ক্রিস্টালটা আমি অনলাইন থেকে নিয়েছি। আপনারাও অনলাইন থেকে নিতে পারেন এবং শপিং মল থেকেও নিতে পারেন। এই জেলি ক্রিস্টাল তৈরি করতে প্রথমে আমি 500 ml জল দিয়ে দিলাম। আচ্ছা, এবারে এই জলটা যখন একদম উষ্ণ গরম হবে তখন এই জেলি ক্রিস্টালের পাউডারটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই জেলি ক্রিস্টালের পাউডারের মধ্যে একটা ছোট পাউচ প্যাকেট ছিল, এটা সুগার ছিল, এটা সম্পূর্ণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে এইভাবে নাড়াতে হবে। এইভাবে নাড়াতে নাড়াতে যখন জলটা ফুটে উঠবে তখনই গ্যাসটাকে অফ করে দিতে হবে। আর এইভাবে নাড়িয়ে ভালোভাবে জেলি ক্রিস্টালের পাউডারটা ভালো করে কিন্তু জলের সঙ্গে আগে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর এবার ফুটে উঠেছে, ফুটে উঠলে পরে গ্যাসটা অফ করে এবার একটা গাদা উঁচু থালা নিয়েছি, এর মধ্যে জেলি ক্রিস্টালের লিকুইডটা এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এই জেলি ক্রিস্টালটা জমতে 45 মিনিট লাগবে। এবার 45 মিনিট এইভাবেই রেখে দেব। আর এইদিকে এই শরবতটা তৈরি করতে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে এই প্যানে 1 লিটার দুধ নিয়ে নিলাম। আর দেখো এই বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ কাস্টার্ড পাউডার। আর দুধটা সম্পূর্ণ ঠান্ডা, এখনও গ্যাস আমি অন করিনি। এই ঠান্ডা দুধ দিয়ে এই কাস্টার্ড পাউডারকে ভালো করে গুলে নেব। আচ্ছা, কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গোলা হয়ে গেলে এই ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা সম্পূর্ণ দিয়ে দেব। কাস্টার্ড পাউডারের গোলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসকে অন করে দিয়েছি। এইবারে গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর এই অনবরত নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা যখন ফুটে আসবে, টকবক করে ফুটবে, প্রায় 2 থেকে 3 মিনিট দুধটা ফুটিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন মিষ্টি। আমি 3 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাবেন সে অনুযায়ী মিষ্টি দেবেন। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। আর দুধটা বেশি জাল করতে হবে না। দুধটা এবারে আমি নামিয়ে দেব, গ্যাসটা অফ করে দিয়েছি। আর ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এবার দেখে নেব জেলি ক্রিস্টালটা জমেছে কিনা। একদম জমে গেছে। এবার ছোট ছোট বরফি আকারে পিস পিস করে কেটে নেব। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে, একদমই ক্রিস্টালের মতন অসাধারণ। বাচ্চারা দেখলে তো তাদের একদম মন খুশি হয়ে যাবে আর শুধুই খেয়ে নেবে এই জেলি ক্রিস্টালগুলো। আপনাদেরকে কেটে দেখাচ্ছি, যে দেখুন একদম ক্রিস্টালের মতন আর অসাধারণ দেখতে লাগছে। যেমন দেখতে বন্ধুরা, আমি শুধুও খেয়ে দেখেছি, খুব ভালো লাগে, একদম নরম তুলতুলে। আর খেতে শরবতের সঙ্গে অসাধারণ। বাচ্চারা তো খাবেই, ছোটোর থেকে বড়, শরবতের মধ্যে দিলে ভীষণ আকর্ষণীয় দেখতে হবে আর খেতেও টেস্টফুল। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এইভাবে এই শরবতটি তৈরি করতে পারে। এবারে একটি ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়েছে, উষ্ণ গরম হয়েছে, তখনই পরিমাণ মতন সাবুদানা এর মধ্যে দিয়ে দিয়েছি। সাবু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতন। আর ভিজিয়ে রাখার পর ওই ভিজানো সাবুকে জল ছড়িয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। বেশিক্ষণ ফোটাবো না বন্ধুরা, সামান্য সাবুর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে, সাবুটা সিদ্ধ হয়ে যাবে, চেঞ্জ হলেই দেখুন কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। আর সাবুটা ফুটবে না বেশিক্ষণ। আর এরকম দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই সাবুদানাগুলোকে নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দেবেন। আর দেখুন বন্ধুরা, এবার সাবুগুলোকে আমি এইভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে এবার এই
সাবুর মধ্যে আরও কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে ভালো করে সাবুদানাগুলো ধুয়ে নেব। এই সাবুদানাগুলোকে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে পরে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে, গায়ের সঙ্গে মানে একটা সাবুদানার সঙ্গে আর একটা সাবুদানা লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। আর দেখুন বন্ধুরা, এইভাবে সাবুদানাগুলোকে আমি জল ঝরিয়ে মানে জল ঝরাতে রেখে দেবো। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। এবার আমি বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি শরবতটাকে রেডি করে নেব। 2 গ্লাস শরবতের জন্য আমি এখানে যে দুধটা আমি তৈরি করেছি সেই দুধটা নিয়ে নিচ্ছি। দেখুন ঠান্ডা হওয়ার পরে দুধটা কতটা গাঢ় হয়ে গেছে। এবার দুধটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব যে সাবুটার জল ঝরাতে দিয়েছিলাম সেই সাবু আমি এখানে 2 চামচ পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার সাবুটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব, এই দেখুন বন্ধুরা, আমি এখানে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। এই চিয়া সিড শরীরের পক্ষে ভীষণই উপকার, মানে কোষ্ঠকাঠিন্য থেকে শরীরের আরও অনেক রকম রোগে ভীষণভাবে কাজ করে। বিশেষ করে কোষ্ঠকাঠিন্যতে ভীষণ কাজ করে এই চিয়া সিড। আর এর মধ্যে পরিমাণ অনুযায়ী আমি চিয়া সিড দিলাম। আর এরবার এর মধ্যে দিয়ে দেবো এই সেই ক্রিস্টাল জেলিগুলো। আর বন্ধুরা, আপনারা জানি না ফালুদা বলে, ফালুদার যে থেকে যে আমরা শরবতগুলো খাই ঠিক সেই রকম তার থেকেও টেস্টফুল এই শরবত তৈরি হবে, মানে অসাধারণ। মানে আর ফালুদার শরবত খেতে হবে না, বাড়িতে আপনারা এইভাবে তৈরি করুন। আর শরবতটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই গরমে আপনারা যে যেরকম ঠান্ডা পছন্দ করেন সেই অনুযায়ী বরফের টুকরো দিয়ে দেবেন। আমি এখানে 2 টুকরো বরফ দিলাম। বরফ দেওয়ার পরে আপনারা বন্ধুরা এই শরবতের মধ্যে 1 চিমটি লবণ দেবেন। লবণ দিলে আরও মানে স্বাদের গুণ বেড়ে যাবে, মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। আর আপনারা যে যেরকম ড্রাই ফ্রুট পছন্দ করেন সেই ড্রাই ফ্রুট এর উপরে ছড়িয়ে দেবেন, তাহলে দেখতে তো লোভনীয় হবে, খেতে অসাধারণ টেস্টফুল হবে। শরবতটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার একটা গ্লাসে আমি ঢেলে নিচ্ছি বন্ধুরা, দেখুন কতটা আকর্ষণীয় হয়েছে। এবার এই গ্লাসের উপরে আমি কিছুটা কাজু আর আমন্ড বাদাম ছড়িয়ে দিলাম। কাজু, আমন্ড যে কোনো ড্রাই ফ্রুটের উপরে 1 টুকরো ক্রিস্টাল জেলি দিলে দেখতে আরও আকর্ষণীয় হবে আর খেতে অসাধারণ টেস্টফুল। যে এর 1 ঢোক খাবে সে এর ফিদা হয়ে যাবে, এতটাই টেস্টফুল হয় এই শরবত। তাহলে বন্ধুরা এ পর্যন্তই, আবার অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে ফিরে আসব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।